আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? পর্ক পিজন অ্যান্ড পেটস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আলোচনা করব হিউম্যান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন, যেটা কবুতরের জন্য খুবই কার্যকর। কবুতর, হাঁস, মুরগি, গবাদি পশু সবাইকেই খাওয়াইতে পারবেন। মানুষের পরিপাকতন্ত্র, পাকস্থলী যাই বলেন, এগুলোর সাথে কিন্তু প্রাণীদেরও মিল আছে। তো মানুষেরটা যেহেতু অনুমোদন সমৃদ্ধ মেডিসিন, তো মানুষের এলোপ্যাথি মেডিসিনটা খুব কার্যকর। এখন কেবিক সি প্লাসে কী কী আছে দেখেন, আমি দেখাই। ক্যালসিয়াম, ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ডি। দেখেন ভিউয়ার্স, আমি একটা কথা বলি, ক্যালসিয়ামের মধ্যে যদি ভিটামিন ডিটা না থাকে তাহলে ক্যালসিয়ামটা বডিতে অ্যাবজর্ব করবে না। সো ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডিটা অবশ্যই প্রয়োজনীয় এবং একসাথে খাওয়ানোর চেষ্টা করবেন। আর যেই মেডিসিন এটা আছে সেটাই খাওয়ানোর চেষ্টা করবেন। ভেটেরিনারি মেডিসিন থেকে এই মেডিসিন আমাকে যদি বলেন তাহলে আমি বলবো 100 গুণ ভালো। আমার চ্যানেলে ভেটেরিনারি মেডিসিন সম্পর্কে আলোচনা আছে। যারা ভেট মেডিসিন খাওয়ান তারা খাওয়াতে পারেন, কিন্তু সেটা দীর্ঘমেয়াদী সাইড ইফেক্টের প্রক্রিয়া আমার কিন্তু অন্যান্য ভিডিওতে আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখন আসেন কেবিক সি প্লাসে কী কী আছে। এটার মধ্যে বলছে 15 এফারভেসেন্ট ট্যাবলেট, effervescent tablets, 15 effervescent tablets। এটা বলছে ইচ কেবিক সি প্লাস effervescent tablet contains, প্রত্যেকটা ট্যাবলেটে আছে ক্যালসিয়াম কার্বনেট বিপি 327 মিলিগ্রাম। দেখেন 327 মিলিগ্রাম প্রত্যেকটা ট্যাবলেটে আছে। এরপরে বলছে ক্যালসিয়াম ল্যাকটেট গ্লুকোনেট INN 1000 মিলিগ্রাম। তারপরে বলছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি, যেটা ঘাস শুকাতে সাহায্য করে এবং অন্যান্য কাজে গরমে শীতে খুবই কার্যকরী। বিপি 500 মিলিগ্রাম। দেখেন কত বেশি। ভিটামিন ডি আছে অ্যাজ ভিটামিন D3। বিপি আছে 400 IU। একটু হয়ে গেল, ভালো হয়ে গেছে ভিউয়ার্স, আমি করে দিচ্ছি। 400 IU আছে ভিটামিন D3। এখন ভিউয়ার্স, এটা কেন খাওয়াবেন? কবুতরের শরীরে ক্যালসিয়াম থেকে শুরু করে অন্যান্য যে খনিজ লবণজনিত ঘাটতি আছে সেটা পূরণ করবে এই কেবিক সি প্লাস। এই জন্য কবুতরের জন্য এটা খুবই কার্যকরী। দেখেন ভিউয়ার্স, এটার মূল্য হচ্ছে 15টা ট্যাবলেট, আগে 12টা ট্যাবলেট ছিল, এখন 15টা করছে। 15টা ট্যাবলেটের মূল্য 195 টাকা। 185 বা 90 টাকা রাখতে পারে দোকানে। তো এইটা খাওয়ানোর নিয়ম হচ্ছে, এটা গুলিয়ে খাওয়াতে হয়। এটা 1 লিটার পানিতে 4 ভাগের 1 ভাগ দিবেন। দ্যাট মিনস একটা ট্যাবলেটের অর্ধেক অংশ দিবেন 2 লিটার পানিতে। ঠিক আছে ভিউয়ার্স, একটা ট্যাবলেট ভেঙে 2 অংশ দিবেন 2 লিটার পানিতে, আর 1 অংশ দিবেন হচ্ছে 4 ভাগের 1 ভাগ, মানে 1 লিটার পানিতে 1 অংশ, যেটাকে বলে 4 ভাগ করলে 1 অংশ দিবেন, মানে 1 ভাগ 1 লিটার পানিতে। তো ভিউয়ার্স, এইটা কিন্তু কবুতরের শরীরের জন্য খুবই কার্যকরী, কারণ ক্যালসিয়ামের অভাবে কিন্তু কবুতরের পা বাঁকে যায়, প্যারালাইসিস জনিত সমস্যা বলেন, আর দাঁড়াতে না পারা, তারপর ডিমের খোসা। যদিও প্যারালাইসিস জনিত সমস্যা ম্যাক্সিমাম ভিটামিন ডি এর কারণে হয়, কিন্তু সেটার সাথে ক্যালসিয়ামও জড়িত। আর ডিমের খোসা শক্ত না হওয়া, তারপর ডিম সঠিক সময়ে না পারা, হৃষ্টপুষ্ট ডিম না পারা, এগুলোও কিন্তু ক্যালসিয়ামের ঘাটতির কারণ। তো আপনারা অবশ্যই কেবিক সি প্লাস প্রতি মাসেই খাওয়ানোর চেষ্টা করবেন। আর এগুলিতে তেমন সাইড ইফেক্ট নাই। হিউম্যান মেডিসিন ভিউয়ার্স, আপনারা গরমে শীতে সবসময় খাওয়াতে পারবেন। তবে গরমে একটু নিয় পর্যায়ে খাওয়াবেন। আমি সবসময় বলি, এগুলো ভিটামিন কোর্সগুলো আমি সাধারণত একবেলাই খাওয়াই। জিঙ্ক, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম একবেলাই খাওয়াই। কিন্তু হার্বাল মেডিসিন যেগুলো আছে, যেমন কার্মিনাটা 2 বেলা খাওয়াই। আর মার্বেলাস সাপিফেপনিলও, তো এটা তো নিয়মই 5 দিন খাওয়াবো। 3 বেলা পানি দিলে 3 বেলা, মানে ওই 5 দিন কবুতর অন্য কোনো নর্মাল পানি পাবে না।
তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর এই কেভিক সি প্লাসটা শুধু কিন্তু কবুতরের ক্যালসিয়ামের অভাব পূরণ করবে সেটা না, আপনার কবুতর যদি কোনো জায়গায় কেটে যায় বা আপনার কি বলে পক্স হয়ে শুকিয়ে যায়, সেক্ষেত্রেও যদি এটা খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনার ভেতর থেকে এটা ভালো কাজ করবে এবং ঘাস শুকাতে সাহায্য করবে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং কেভিক সি প্লাস অবশ্যই বাসায় রাখবেন। হিউম্যান মেডিসিন, এটা যে কোনো ফার্মেসিতেই পাবেন। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ভিডিওগুলো বেশি বেশি ফুল দেখবেন, টেনে দেখবেন না ভিউয়ার্স, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই নতুন পালকদের জন্য, যারা নতুন করে কবুতর পালতে চাচ্ছেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।